মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্ত্রী হিসেবে কি রুদ্রর পাশে আমার একবার হলেও দাঁড়ানো উচিত। ভাই তুমি অন্তত এরকম করো না, তাহলে তুমি শেষ হয়ে যাবো। আন্টি, আমাকেই কোনো একটা ব্যবস্থা করতে হবে, দাদা যাতে বেলটা পায়। আমি যাচ্ছি। দাঁড়া রেখি, তুই একা যাবি না, আমি যাবো তোর সঙ্গে। কেউ কোথাও যাবে না এখন। যা করার কাল সকালে করবে। জানো, রিকিকে ভালো কিছু লয়ারের নাম্বার দিয়ে দেয়, মানে অন্যায়ের পক্ষে লড়তে পারবে এরকম কিছু বড় লয়ারের নাম্বার দেয় ওকে। ভানু এট প্রেজেন্ট এর থেকে বেশি হেল্প করতে পারবে না রিকি। ওকে, সবাই চলো এখন এখান থেকে। এখানে আর একটাও কথা নয়, বাট যা ফয়সলা হবার কোর্টে হবে। বৌদি, এদিকে নিয়ে এসো। ফুলকি, চলো। আমি বলছি রিকি, একবার রুদ্রর বেলটা হয়ে যাক, তারপর এই মাস্টারমশাইয়ের সঙ্গে ফুলকির ব্যাপারে একটা বোঝাপড়া করব আমি। কি বলতে পারো, রাতে না দু চোখের পাতা এক করতে পারিনি পারো। এতবার ভাবছি যে রুদ্রর মতো একটা ভয়ঙ্কর সাংঘাতিক মানুষ আমার জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে। এতবার না বুকের ভেতরটা কেমন দরাজ দরাজ করে উঠছে। আমার তার সঙ্গে এটাও মনে হচ্ছে, এই অবস্থায় এই পরিস্থিতিতে স্ত্রী হিসাবে কি রুদ্রর পাশে আমার একবার হলেও দাঁড়ানো উচিত। ভাই তুমি অন্তত এরকম করো না, তাহলে তুমি শেষ হয়ে যাবো। জামাইবাবু যা যা খারাপ কাজ করেছেন তার জন্য তো জামাইবাবু শাস্তি পাওয়া। এখন শুধু একটাই ভাবনা আমার, রুদ্র বেরিয়ে আসার পর ওর সাথে আমি হয়তো সহজভাবে সংসারটা রূপ সান্যালকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, আমরা তার প্রতিবাদ করব। প্রথমে রুদ্রদাকে গুলি করা হলো, তারপর আসল অপরাধী সাজা না হয় রুদ্রদারই সাজা হয়ে যাচ্ছে। বন্ধুগণ, এই অন্যায় কিন্তু মেনে নেওয়া যায় না। রুদ্র রূপ সান্যালের শাস্তি আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। সঠিক বিচার করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে। জামিন চাই, জামিন দাও, জামিন চাই, জামিন দাও। হীরা আবার চলে এসেছে। আমাকে যখন পুলিশ খুনি হিসেবে ধরে নিয়ে এসেছিল, জামিন পাওয়ার জন্য যখন কোর্টে এসেছিলাম, তখন তো চিংড়ি দিদি এদেরকে ডেকে এনেছিল, তাই না? হ্যাঁ, কিন্তু ইস্যুটা তো এখন নবাবগঞ্জে নেই। এরা সব রুদ্র সাপোর্টার বোধ হয়, কেউ এদের অর্গানাইজ করেনি, নিজেরাই চলে এসছে সব। কম লোক তো নয় রে দা ভাই, তবে আমার তো মনে হয় এদের আরো লোকজন আসবে। তাও তো এখনো রুদ্রদা আসেনি। রুদ্রদা এলে তো এখানে মারপিট শুরু হয়ে যাবে মনে হচ্ছে। দিদি তো একটু বাদেই চলে আসবে। দিদির ওপর পাথর ছোড়া হবে না তো, যেমন আমার ওপর ছোড়া হয়েছিল? চান্স আছে। দা ভাই, ছোটদা ভাই তো এখনো আসেনি। তুই বরং ছোটদা ভাইকে বল যাতে অশোকনগর থেকে ঝিনুক দিকে সাথে করে নিয়ে আসে।
আমার না কেমন একটা লাগছে, মাঝ রাস্তায় আবার কিছু না হয়। তমাল, দেরি করিস না, অশোকনগরে চলে যা। সিচুয়েশন ভালো নয়, ঝামেলা হতে পারে। দি ভাই, ওই দেখো পুলিশের গাড়ি আসছে। সঠিক বিচার করতে হবে, করতে হবে, করতে হবে। জামিন চাই, জামিন দাও, জামিন চাই, জামিন দাও। জামিন চাই, জামিন দাও, জামিন চাই, জামিন দাও। সঠিক বিচার করতে হবে। সকলে পজিশন নাও, কোনো গন্ডগোল যেন না হয়। চলো বেরো। মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। দেখুন, আমার কথাটা শুনুন, আমার কথাটা শুনুন। আপনারা এখান থেকে সরে যান, আপনাদের রিকোয়েস্ট করছি, প্লিজ। আপনারা কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। আমাদের নেতার শাস্তি আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। দর্শকের উদ্দেশ্যে জানাচ্ছি, রুদ্ররূপ সান্যাল, যাকে আপনারা খুব ভালো করেই চেনেন, যার জনদরদি ভাবমূর্তি প্রবলভাবে নষ্ট হতে চলেছে কিছু গুরুতর অভিযোগের ভিত্তিতে। আপনারা দেখছেন রুদ্ররূপ বাবুকে কোর্ট চত্বরে আনা হয়েছে, ওনাকে এখন ভেতরে নিয়ে যাওয়া হবে। এখানে প্রচুর কর্মী সমর্থক জড়ো হয়েছে, তারা সুবিচার চান। সমর্থকেরা রুদ্ররূপ বাবুর ওপর এই অভিযোগ কিছুতেই মানতে চাইছেন না। মানছি না, মানবো না, মানছি না, মানবো না, বারবার বলছি সরে যান এখান থেকে। আমরা আছি আপনার পাশে। আপনার উপর ওটা কোনো অভিযোগ আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। তাই পুলিশের ব্যারিকেড ভেঙে দাও। দেখুন, আপনাদেরকে বলছি সরে যান সবাই এখান থেকে। দেখুন, আপনারা কেউ আইন নিজের হাতে তুলবেন না। আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি, সরে যান বলছি সবাইকে, সরে যান সবাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।